হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগতম আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেক ইউটিউবারের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ইনভ্যালিড ট্রাফিক অ্যাপিল। যদি আপনার ইউটিউব অ্যাকাউন্টে কখনো ইনভ্যালিড ট্রাফিক সংক্রান্ত নোটিশ আসে এবং আপনি জানেন না কিভাবে অ্যাপিল করবেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে পুরো প্রক্রিয়া, যাতে আপনি সহজেই অ্যাপিল করতে পারেন এবং আপনার চ্যানেলকে নিরাপদ রাখতে পারেন। চলুন শুরু করা যাক। আমি ডেসক্রিপশন বক্সে এই আপিল করার লিঙ্কটা দিয়ে দেব। সেখান থেকে সরাসরি আপনি এই ফর্মটা পাবেন। প্রথমে দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইয়োর নেম। এখানে আমার পূর্ণ নাম দিচ্ছি। আপনিও আপনার পূর্ণ নামটা দেবেন। মনে রাখবেন, এটা চ্যানেল নাম নয়। এরপর দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইয়োর পাবলিশার কোড। এখানে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ওইটার পাবলিশার আইডিটা দেবেন। যেটা ইতিমধ্যে ইনভ্যালিড ক্লিক অভিযোগে নষ্ট হয়ে গেছে সেটা এখানে দেবেন। আমি আমার অ্যাডসেন্স কোডটা দিচ্ছি। এরপর দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। এখানে আপনার কন্ট্যাক্ট মেল দেবেন। তবে আমি এখানে যেটা দেব সেটা হলো আমার ইউটিউব যে মেল দিয়ে ওপেন করেছি সেটাই। আপনারাও চাইলে এটা দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার আপিল গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর দেখুন লেখা আছে এক্সাম্পল ইউআরএলস অর অ্যাপ আইডি ওয়্যার ইউভ প্লেসড ইউর অ্যাডস। এখানে লিখতে হবে আপনার বিজ্ঞাপন আগে কোথায় দেখানো হতো। যদি ওয়েবসাইট থাকে তার ইউআরএল, যদি ইউটিউব চ্যানেল থাকে তার লিঙ্ক, যদি অ্যাপ থাকে তার অ্যাপ আইডি। আমি যেহেতু ইউটিউবে ব্যবহার করেছি এই জন্য ইউটিউব লিঙ্ক দিচ্ছি। URLs or app ID where you intend to place the ads should be active. ভবিষ্যতে আপনি বিজ্ঞাপন কোথায় চালাবেন সেটা লিখতে হবে। সাইট বা ইউটিউব চ্যানেল অবশ্যই লাইভ চলমান থাকতে হবে। এখানে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিচ্ছি। Have you ever purchased traffic to your sites, mobile apps and or YouTube channels? গুগল জানতে চাইছে আপনি কখনো টাকা দিয়ে ভিজিটর ট্রাফিক কিনেছেন কিনা। যদি না কিনে থাকেন সোজা উত্তর নো দিতে হবে। আর যদি ভিজিটর কিনে থাকেন তাহলে ইয়েস দেবেন। আমি নো দিচ্ছি। এরপর দেখুন লেখা আছে হাউ ডু ইউজার্স গেট টু ইয়োর সাইট, মোবাইল অ্যাপ অ্যান্ড অর ইউটিউব চ্যানেল? হাউ ডু ইউ প্রমোট ইয়োর কন্টেন্ট? এখানে লিখবেন আপনার দর্শকরা কিভাবে আপনাকে খুঁজে পায়। অর্গ্যানিক ট্রাফিক, সোশ্যাল মিডিয়া শেয়ার ইত্যাদি। পেইড বা বট ট্রাফিক একদম লিখবেন না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সঠিকভাবে সঠিক তথ্যগুলো দেবেন। আমি এটা পেস্ট করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে এই আপিল ফর্মের উত্তরগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব। এরপর দেখুন লেখা আছে হ্যাভ ইউ অর ইয়োর সাইট, মোবাইল অ্যাপ অ্যান্ড অর ইউটিউব চ্যানেল ever violated the AdSense or Ad Manager program policies or terms and conditions? If so, how? গুগল জানতে চাইছে আপনি আগে কখনো নীতিমালা ভেঙেছেন কিনা। যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে তাহলে লিখবেন নো, নেভার ইন্টেনশনালি। আমি জবাবটা লিখে রেখেছি। সরাসরি পেস্ট করে দিচ্ছি। এখন দেখুন হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ইনভ্যালিড অ্যাক্টিভিটি অন ইয়োর সাইট, mobile app and or YouTube channel. Please provide detailed information about all specific reasons that you believe to be relevant in your case. এখানে আপনাকে সম্ভাব্য কারণ লিখতে হবে। নিজের দোষ না দিয়ে বাইরের কারণে হয়েছে বোঝাতে হবে। যেমন অচেনা লোকেশন থেকে হঠাৎ ট্রাফিক, বন্ধু বা পরিচিতরা ভুল করে ক্লিক করেছে, বট ট্রাফিক ইত্যাদি। এটা খুবই ভেবেচিন্তে দেবেন, কেননা এই মেসেজের উপর ভিত্তি করে আপনার চ্যানেল 90% ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি এটা দিয়ে দিচ্ছি কপি পেস্ট করে, যা আমি আগে থেকেই রেডি রেখেছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে হোয়াট চেঞ্জেস উইল ইউ ইমপ্লিমেন্ট টু হেল্প ইমপ্রুভ অ্যাড ট্রাফিক কোয়ালিটি অন ইয়োর সাইট, মোবাইল অ্যাপ অ্যান্ড অর ইউটিউব চ্যানেল। গুগল দেখতে চায় আপনি কিভাবে ভবিষ্যতে সাবধান থাকবেন। এখানে আপনার পরিকল্পনা, কমিটমেন্ট লিখবেন। আমি এই উত্তরটাও দিয়ে দিচ্ছি। এরপর দেখুন লেখা আছে
Please include any data from your site, mobile app, and/or YouTube channel traffic logs or reports that indicate suspicious IP addresses, referrers, or requests which could explain invalid activity. এখানে আপনার কাছে যদি সন্দেহজনক রিপোর্ট থাকে সেটার উল্লেখ করবেন। না থাকলে লিখবেন আপনি ডিটেইলড লগ পাননি, তবে কিছু অস্বাভাবিক স্পাইক বা লোকেশন লক্ষ্য করেছেন। এটা অনেকটা কৌশলী জবাব যা আমি আগে থেকেই রেখেছি, এবং এটা আমি পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা, আমার কাজ কিন্তু শেষ। জাস্ট এখানে দেখুন লেখা আছে, I have read the entire form and provided all the necessary information. I also understand that once Google has reached a decision on my appeal, further appeals may not be considered and I may not receive additional communication from Google. এখানে একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং নিচে দেখুন লেখা আছে সাবমিট। এখানে ক্লিক করে দিলাম। আমার অ্যাপিল হয়ে গেছে বন্ধুরা। আপনিও যদি অ্যাপিল করেন তাহলে এইভাবে দেখতে পারবেন, পাশাপাশি আপনি আপনার মেইলেও একটা মেইল পাবেন। দেখুন, আমি আমার মেইলটা ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখলেন কিভাবে সহজে এবং সঠিকভাবে ইনভ্যালিড ট্রাফিক অ্যাপিল করতে হয়। আশা করি এই ধাপে ধাপে গাইডটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে। আশা করি আপনারা যদি এই প্রক্রিয়ায় ইনভ্যালিড ক্লিকের অ্যাপিল করেন তাহলে 2-3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, এবং যদি আপনার অ্যাপিলে তারা সন্তুষ্ট হয়, যদি গুরুতর কোনো প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই আপনি অ্যাডসেন্সটি ব্যবহার করার সুযোগ পাবেন। আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, এবং আরও এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সঠিক প্রক্রিয়া মানেই নিরাপদ চ্যানেল এবং আরও ভালো মনিটাইজেশন। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন টিপস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।